4.2 কোটি খরচ করে 14টা কাদা ভরা ভাঙা বাক্স কিনে সবাই ভাবছে আমি নিশ্চয়ই টাকার অভাবে পাগল, কিন্তু তারা জানেই না আমার কাছে আছে চংতং পোয়াং, একটি দিব্যদৃষ্টি যা পাথরও ভেদ করে দেখে। আরও বিপদজ্জনক, সিস্টেম একটি বাক্সের জন্য দেখালো উচ্চমান, ঐতিহাসিক কিসমতবরোধ, অনুসন্ধান অসম্ভব। সবাই ভালো করে দেখে নিন, মিং রাজবংশের শেষের সময়ের হাইলং ডুবো জাহাজের আসল বাক্স। হা হা হা, পানি থেকে ওঠার মাত্র 3 দিন। এই গ্লেজ তোর এক্সরেও ভেদ করতে পারে না। একটি আঘাত, হায় ধনী হওয়া, ন্যায় তো সব হারানো। চলুন, এই সাগর ব্লাইন্ড বক্স নয়, ভাগী প্রতারণা। সত্যিই ভালো জিনিস থাকলে কিয়ান দাতং আগেই কেটে নিত। ওহো সুচিংহান, ওহো সুপরিবারের মেয়ে, আপনি দুটো খেলবেন না? 30 লাখ প্রতিটা, দাম ঠিক, হাত সরানো যাবে না। 30 লাখ দিয়ে পাথরের ব্লাইন্ড বক্স? ব্যাংক ডাকাতি করলে আরও দ্রুত পাবেন। হ্যাঁ, দাম বেশি লাগলে না খেললেই হ্যাঁ, জায়গা দখল করে থাকবেন না। দাডান কিয়ান দাতং, এই 4টে বাক্স কি সত্যিই খোলা হয়নি? হু হু সুচিংহান, তোমার পোষা প্রাণীটা আদকায়দা জানে না, অযথা কথা জুড়ে দিয়েছে। হা হা হা। প্রথম 3টে বাক্সে কোনো সাদা শব্দ নেই, ভেতরে শুধুই পচা কাঠ আর কালো মাটি। উচ্চমান, ঐতিহাসিক কিসমতবরোধ, অনুসন্ধান সম্ভব নয়। তোকে কথা বলছি, কানে শুনছিস না? পয়সা না থাকলে এখান থেকে সরে দাঁড়াও। প্রের পয়সায় বেঁচে থাকা একটা বোঝা, ব্যাপারটা বুঝেও কি হাত বাড়াচ? কিয়ান দাতং, কথাবার্তা গুছিয়ে বলো। নাম করতে চাইলে টাকা ঢালো। 14 বাক্সই এখানে আছে, সাহস থাকলে সবগুলো কিনে নাও। সবগুলো আমি নিচ্ছি। কিয়ান দাতং, কথাটা তো তুমিই বলেছ। 14 বাক্স, মোট দাম 42,000। আচ্ছা, তুই কি 42 টাকাও বের করতে পারবি? হা হা হা। আমাকে 42,000 টাকা ধার দে। তুই পাগল নাকি? 5টা বাক্স খালি হলেই তোর সর্বনাশ, বাকি জীবন তোর ধ্বংস হয়ে যাবে। আমার কথায় যদি ক্ষতি হয়, জীবনভর তোর কুকুর হয়ে থাকব, আর লাভ হলে তোর পুরো পুরনো সাম্রাজ্য ফিরিয়ে দেব। বেশ সাহস তো আছে, লাও চুক্তিপত্র নিয়ে আয়। হা হা হা। পুরো এলাকাটা উত্তেজনায় ফেটে পড়েছে। সুপরিবারের কন্যাকে কেউ একটা জাদুবিদ্যার ফলে পাগল বলে ভাবছে। কিয়ান বস, তোমার সেই বড হাতুড়িটা একটু ধার দে, এখনই দেরি নয়, এখানেই খোলা হোক। হা হা হা, লাও ট্যাংস্টেন হ্যামার নিয়ে আসো। লুসিয়াওকে একটু ব্লাইন্ড বক্স খোলার মজা দিলেই হবে। 42,000 শোনে উত্তেজনা। একটা পূর্ণ প্রস্রাবের বোতল বেরিয়ে এল। সুপরিবারের কন্যা ওকে গলা টিপে মারতেই পারত। দেখো, ওর পা প্রায় নরম হয়ে গেছে। হা হা হা। 42,000 সুপরিবারের এই লেনদেন। এই টাকাটা যদি নষ্ট হয়ে যায়, ভয়ঙ্কর ক্ষতি হবে। আমি কি করলাম? লুসিয়াওকে বিশ্বাস করে ফেললাম। লুসিয়াও এখন পিছু হটা সম্ভব? দেরি হয়ে গেছে সুচিংহান, লিখিত চুক্তি, টাকার লেনদেন সম্পন্ন। লুসিয়াও কেন আর ফাটাতে সাহস করছে না? চাইলে আমি লাও উকে বলি তোমার বদলে ফাটাতে। চিন্তা করার দরকার নেই, আমি আগে এই 3টা ভেঙে ফেলি। আহ, হা হা হা। ওয়াহ, একখানা ডিব্বায় গুলিতে কাদামাটি আর ভগ্নকার। এটা শিল্পকুড়ার কাঁচামাল থেকেও নিচু। হা 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 লুসিয়াও, তোমার ভাগ্য তো একেবারেই চরম। 0 লাখ দিয়ে 2টি কাদার ডিব্বা কিনলে পেঁয়াজ লাগাতেই পারে। সুচিংহান,
তোমার এই চেহারা কি অভিষ্ট নেই 0 লাখ দিয়ে 3টাও ফাটাল অবিশ্বাস্য হা 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 লুশিয়ার এখনো একটাই বাকি আছে অ্যাম্বুলেন্স ডাকি তোমার মুখের রং ঠিক নেই কিসের তারা ওয়ার্ম আপ শেষ এগুলো রাখো তোমার কফিনের নখ মাল বেড়েছে মিংয়ের সাধারণ তামা কজেন রূপ একেবারেই নষ্ট বর্জ্য তামা হিসেবে বিক্রি হবে সর্বোচ্চ কয়েক 10,000-এর মতোই দাম 3 লাখ দিয়ে খুলে বের হলো 50,000-এর বর্জ্যতা দারুণ হা হা আজ যদি তুমি লাগাম ধরতে পারো আর ফিরতি পাও আমি এখানেই এটা গিলে ফেলব ঠিক আছে হাত কাঁপছে হাতুড়ি ধরতে পারছে না নাহলে একটা ছোট চেয়ার এনে বসে কাঁদো হা 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 তাহলে বদ্দিদার কোলে ফিরে গিয়ে কাঁদো ঠিক এইটা হে 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 চালিয়ে যাও অভিনয় কর দেখি আজ তুমি কি ভানো কোনো অলৌকিক জিনিস বের করে দেখাও এই খারাপ বাক্সটা যদি মাল দে আমি কিয়ান দাতং এই নামটাই উল্টো লিখে দেব আহ এই শব্দটা ঠিক নয় এটা কাদায় আটকে থাকা গলগল আওয়াজ নয় বরং এর মধ্যে মিশে আছে এক ধরনের ভারী ধাতব কণ্ঠস্বর আয় আগে যেখানে কোলাহল ছিল ওই সাগর ব্লাইন্ড বক্সের বাজারটা মুহূর্তের মধ্যে স্তব্ধ হয়ে গেল কফ কফ লায়ু ওটা কি আলো বস ওটা হলুদ রঙের মতো দেখা যাচ্ছে খুলো স্বর্ণালো মুহূর্তেই পুরো স্টল জ্বালিয়ে দিল ধাতব টুকরা 17 বেশি শতাব্দী পার করেছে তারপরও ঝকঝকে ঝলমল করছে শ্বাস আটকে দেয় এমন ধনচকমক শোনাই তো শোনা ঘোড়ার নেক স্বর্ণ ঠিক খাঁটি ঘোড়ার নেকের আকারের সোনা তলার দিকে মিং রাজবংশের ইনুফুর অফিসের মুদ্রা আছে খটা সোনার বেশদার ওপরে রাজপিক ও অফিসিয়াল মূল্যে এই অর্ধ বাক্সটাও কমপক্ষে 50 কেজি হবে 20,000 ন্যূনতম নিশ্চয়ই 20 মিলিয়ন ওয়াহ না এটা সম্ভব না আমার মার্কেট কিভাবে এমন জিনিস বেরোতে পারে বলে কি ভেবেছিলাম কিয়ান দাতং এই ওষুধের গুণমান তুমি কি এটাকে চোখে ধরবে ভাগ্য পুরোটাই নিজের কুৎসিত ভাগ্য তুমি খরচ করেছ 42,000 000 20,000 000 এর ঘোড়ার নক স্বর্ণ তাও তোমার আর কতটা ঘাটতি থেকে দিতে পারবে বাকি থাকে আরও নেইটা ভালো করে প্রার্থনা করো এগুলো সবই এমন কিছু দেবে না হলে তোমাকে কাপালে পরে বাবাকে ডাকতে হবে পাশের ক্রেতারা ধীরে ধীরে শুদ্ধ হলেন তারা বলছে 10টা বাক্সে একটা অতি মূল্যবান ইতিমধ্যেই সবকিছুর সীমা লুশিয়াও সুবিধা হলে উঠিয়ে নাও কিয়ান দাতং তোমার মতো লোকের চোখ কেবল কাদা দেখার উপযুক্ত আমি তোমার এ মুখটাই আরও একবার পুনপুরি কাদা টেনে পিষে দেব পাগলপনা পরপর 2টা বক্স ইনোফুর কারিগরি এটা মিং রাজবংশের প্রদেশ রাজার স্তরের সমাধি অনুষঙ্গ শিল্পমূল্য ন্যূনতম 30,000 000 ভিত্তি ধরে
30,000 প্লাস 20,000 এখনই মুনাফা পূরণ করা হয়ে গেছে আর বিশাল লাভ হয়েছে 8,000,000 এই ছেলেটা কি হ্যাক করে ফেলেছে? আয় আমার মালটা এইচবি আমার মাল। কিয়ান দাতং অনুভব করলেন ছুরি মাংসে ঢুকে পড়ে। আগে ভেবেছিলাম বড় ধনের খাত, এখন কেবল অনুভব করি আমি শেষ পর্যন্ত ক্ষতি করেছি। আমি 1 নম্বর নির্বোধ শিকার। এই 50,000 শব্দটা কি যথেষ্ট লাউড? যদি না হয় আমি আবার ভাঙ। থাম হে, বাকিগুলো আর খুলো না, বাকিগুলো। অমূল্য রত্নগুলোর আবিষ্কারে কিয়ান দাতংয়ের যুক্তিভাব নষ্ট হল। সে দৃঢ়ভাবে বিশ্বাস করে বাকিগুলোতেও। বক্সগুলোর ভিতরে অবশ্যই বড় মাল আছে। আর না খুললে অবশ্যই আর খুলবে না। কিয়ান দাতং, তুমি কি করতে চাও? এগুলো এখন লুর নামেই, কিয়ানের না। লু ভাই, একটা কথা বলি, বাকি আটা আমি আসল দামে ফিরে কিনে নেব। এই বৃদ্ধ চতুরটা বের হয়ে এলো। হে, আসল দামে ফিরে কেনা? তুমি কি ভাবছ আমি দান দিতে বসেছি? প্রতি একটি বক্স 15,000 1 পয়সা কম হলেই আমি সব ভেঙে দেব। তুমি পাগল হয়ে গেছ? এমন করে দাম কিভাবে চলে যায়? এ তো পাগলামি। সে নিয়ন্ত্রণ পুরোপুরি নিজের হাতে নিয়ে নিয়েছে। তুমি পাগল। আকাশ চোলার দাম কিভাবে চলে যায়? ভেতরে যদি শুধু পোচা কাঠি থাকে। যেহেতু এটাকে পুচা কাঠি মনে হচ্ছে, তাহলে আর কথা বলা হলো না। থামো, না। আয়। আবার এসে না। এ তো শুধু সাধারণ সৌভাগ্য নয়, এ তো কপাল ফেটে যাওয়ার লক্ষণ। এতে কোন ধাঁচের? কিয়ান দাতং, ভালো করে দেখে নাও। প্রদেশ রাজার স্বর্ণ পুস্তক। এটি সম্রাট উপহার স্বর্ণ পাণ্ডুলিপি। এটি রাজবংশের ঐতিহ্য বহনকারী জাতীয় রত্ন। বেশ, আলাদা করে বিক্রি করলেও এক টুকরোই অন্তত 50 লাখ টাকায় শুরু হবে। পুরো সেটা নিয়ে মূল কাঠের আসল বেশ অন্তত 6 কোটি। এর দামের কোনো সীমা নেই। 6 কোটি থেকে শুরু করে দেখ, এখন 10 কোটি 10 লাখ ছাড়িয়ে গেছে। 4,20,00,000 টাকা খেকো কালো গর্ত। 4,20,00,000 খরচ। দাম প্রায় 3 গুণ বেড়ে গেছে। 6 কোটি। আমি সেটা কিনে নি। সুচিংহান লুশিয়াওয়ের দক্ষতায় মুগ্ধ হল। সন্দেহ করল তার মধ্যে কোনো বিশেষ ক্ষমতা আছে, যা দিয়ে সে মিথ্যা ও সত্যের পার্থক্য বুঝতে পারে। এটা ভাগ্য নয়, একদমই ভাগ্যের বিষয় নয়। শুরু থেকেই সে এই বাক্সগুলোর ভেতরটা আগেই টের পেয়েছিল। লু শিয়াও শুরু করল কিয়ান দাতংয়ের ওপর মানসিক পাল্টা আক্রমণ। বস কিয়ান, এই ব্যবসাটা কি এখনো চলবে? হা। হে বোকা লোক, তুই কি পাগল হয়ে গেছিস? হা। 1,500 মিলিয়নে দাম বেশি মনে হচ্ছে। এখন 6,000 মিলিয়ন উড়ে গেল। বাকি বাক্সগুলোতে যা আছে সবই অমূল্য রত্ন। সবই নিকেল। সবটাই দামি জিনিস হওয়া সম্ভব নয়। 3 বাক্স সোনা বের হয়, যথেষ্ট ভাগ্যের ব্যাপার। বাকি 7টা নিশ্চয়ই শুধু কাদা। সবটাই আবর্জনা। হা। লুশিয়াও, এখনই থামো। 100 মিলিয়ন টাকার মাল। আর ঝামেলা বাড়াজো না। টানা 3 বাক্স সোনা খুলে বিরক্তি লাগছে। বাকিগুলো আর খুলব না। কি বললে? দাঁড়াও, তুই কি ভয় পাচ্ছিস? তুই কি পচা কাঠ বের হওয়ার ভয়? এখনই অর্জিত সম্মান হারাতে ভিত? বস কিয়ান, যদি তুমি এগুলোকে আবর্জনাই ভাবো, তাহলে 2,000 মিলিয়ন দিয়ে এই আবর্জনাটা কিনে নাও। আমার সামনে ভেঙে ফেলো।
এডি, এডি এর মধ্যেও সোনার পাণ্ডুলিপি থাকে। যে এটা আমার জায়গা। 20 মিলিয়ন দিচ্ছি, 20 মিলিয়নে। আজ যদি একদম নোংরা জিনিসও বের হয়, বউ আমার ইচ্ছের লড়াই লব। কিয়ান দাতং টাকা ট্রান্সফার করেন। আপনার অ্যাকাউন্ট নম্বর 9587। 20 মিলিয়ন ইউয়ান জমা পড়েছে। সেনা বের কর। ইয়া। গ্যাস মাস্ক কি? না, না, এটা অসম্ভব। কিয়ান দাতং ভালো করে খুঁজুন। 20 মিলিয়নের নোংরাটা যেন বাদ না যায়। আহাধ। 20 মিলিয়ন টাকা দিয়ে শুধু একটা পুচা দুর্গন্ধময় শব্দ শোনা হল। তাদের জন্য ঘটনার এই মোড়টা খুব নিষ্ঠুর ছিল। এটা কোনো খেলা নয়। এটা ভাগ্যের জুয়া। এটা লোভ আর ছলনাকে হারে হারে মেরে ফেলার ফাঁদ। লাউ, তোমার বসকে নিয়ে নিচে গিয়ে পরিষ্কার কর। আমার চোখ নোংরা করিস না। উচ্চমান ঐতিহাসিক কিসমত অবরোধ। হে ইয়া। ও আবার বাক্স খুলবে নাকি? এই বাক্সে তাহলে কি আরও ভয়ঙ্কর কিছু লুকানো আছে? সোনা তো বেরোল না। এটা শুধু একটা জরাজীর্ণ বাক্স। আরে ভাগ্যটা ফুরিয়ে গেছে নাকি? এই কাঠের দাম কয়েক পয়সার বেশি নয়। পাচাকাত, হা হা হা। তুই সত্যি পৌঁচাকাত তুললি। ও, হাতে নিতেই ওজন অনেক ভারী। কাঠ বলে মনে হচ্ছে না তো। কোনো ভারী লোহার পিণ্ডের মতো লাগছে। ওটা 5 আঙুলের স্বর্ণ ড্রাগন। আহা। স্বর্ণ ও রৌপ্যের কারুকার্য। ইনুফু রাজকীয় কারিগরি বিভাগের অসামান্য নিদর্শন। এটা সাধারণ সমাধি সামগ্রী হতেই পারে না। হা হা হা। পুরো জায়গাটা একদম নির্ভ হয়ে গেছে। একটু আলো নেই ওতে। মনে হচ্ছে যেন সময়ের বাঁধ ভেঙে আসা এক হিমশীতল গাম্ভীর্য। এটা কি ধরনের লোহার পিন্দ্রে? আগে কখনো দেখিনি। এটা কি মুদ্রার চার্চ নাকি? দামিংটং সিং বাওচাও মিং রাজবংশের প্রচলিত মুদ্রা। বিলুপ্ত মাস্টার প্লেট। নির্ধারিত কাগজের নোট ছাপার ওই আদি ছাঁচ। এটা ইতিহাস। এটা আর পুরনো জিনিস নয়, শালার, এটা ইতিহাস। এটা ইংলেকালের গোপন রাজকীয় মুদ্রা চার্চ। দামিং প্রজাদের রাষ্ট্রীয় মুদ্রার সমৃদ্ধি, নির্দেশাবলী, মিং খোদাই করা রাজবংশের চূড়ান্ত খোদাই। গোটা পৃথিবীতে শুধু এই একটাই বস্তু টিকে আছে। মি লুসিয়াও, আমাকে বিক্রি করুন। সর্বশান্ত হয়েও আমি এটা কিনব। ওই লোহার প্লেটের জন্য আমি 10 কোটি দিচ্ছি। দামিং, আমি ওই প্লেটের জন্য 10 কোটি দিচ্ছি। মোহরের গায়ে প্রাচীন লিপির খোদাই। ওয়াও! 10 কোটি টাকা দিয়ে এক টুকরো লোহার প্লেট? পাগল নাকি? জিনিসটা সত্যি একেবারে বিরল। দুর্লভ হলেও এটা শুধুই একটি ঢাকনি।
খোদাইয়ের নিদর্শন। লুশিয়াও, দয়া করে উল্টে দেখুন, মোহরের লেখা দেখুন। এটি ইংলিশ সম্রাটের জিউলান সমুদ্রনিযন্ত্রক স্বর্ণমোহর, জাতীয় রত্ন। এটাই প্রকৃত রাষ্ট্রের সম্পদ। চুং হোকে সমুদ্রশিলা দমন করতে এটি উপহার দেওয়া হয়েছিল। হা 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 হা। শতাব্দী ধরে আজ সেটি আজও অপসেট আছে। হা হা হা। স্বর্ণমোহরের খবরে ব্ল্যাক মার্কেটে শীর্ষ বড়লোকদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বড়লোকেরা ক্ষুধার্ত নেকদের মতো বেরিয়ে আসে। তাড়াতাড়ি গেট বন্ধ করো। আয়, কেউ আজ বের হতে পারবে না। এই স্বর্ণমোহরটা আমি নিচ্ছি। গাজাখুরি কথা। এই রকম দেবশক্তি, তুই কি হাত দিবি? আমি 20 কোটি টাকা দিচ্ছি। শৃঙ্খলা মুহূর্তেই ভেঙে পড়ে। অসংখ্য গোপন শীর্ষ ক্রেতা যান পাগলা কুকুরের মতো পরস্পরকে ঠেলতে থাকে। মৃত্যু হলেও এই রাষ্ট্রের মূল্যবান রত্নটি নিজেদের আয়ত্তে আনতে চায়। আহা আহা। লু সাহেব, 30 কোটি টাকা। 30 কোটি নগদ টাকা। এখনই টাকা পাঠাও। স্বর্ণমোহরটা আমাকে দাও। আমি দেব 4,00,000 ইউএন। আর সঙ্গে আমার হংকং দ্বীপের পাহাড়ি ভিলা। 5,00,000 5,00,000 6,00,000 টাকার সংখ্যা হয়ে উঠল উন্মাদনা আর লোভের সস্তা প্রতীক। শব্দটা যেন মোটা লাঠি দিয়ে আঘাত। কিয়ান দাতংর মেরুদণ্ডে, কিয়ান দাতংর মেরুদণ্ডে। 4,00,000 5,00,000 42,000 টাকায় বিক্রি করা বাক্সটা। এর ভিতরে লুকিয়েছিল 5,00,000 টাকার জাতীয় রত্ন। এই জীবনেই এত টাকা কামানো যাবে না। কিয়ান দাতং জুপিংছেন এই স্বর্ণমোহরের ন্যূনতম দর 5,00,000 জুপিংছেন এই স্বর্ণমোহরের ন্যূনতম দর 5,00,000 এই স্বর্ণমোহরের ন্যূনতম দর 5,00,000 তোমার 20,000 টাকার কাদা টুকরোটার কি কোনো দাম আছে? $5,00,000 আমার। ওগুলো সব আমার। মোহরটা আমি নেব। শেষ বাক্সটা আমি নেব। শাহী জিনিসপত্রগুলো সাধারণত জোড়ায় আসে। স্বর্ণমোহরের সাথে নিশ্চয়ই রাজ্য প্রতীক জুয়েল থাকবে। জুরিবার সঙ্গে থাকা লন্ডন পাথর। নিশ্চিত এটাই শেষের বোধমাল। ছেড়ে দাও, কিয়ান দাতং। তুমি মাত্রই 20,000 খরচ করে পুরোটা নোংরা জিনিস পেয়েছ। এই বাক্সটাতে যদি সত্যি জুই থাকে, তুমি এখানে দর বলতে পারবে না। শুনেছ, কিয়ান দাতং, এই শেষটা জাতীয় রত্নটা তুমি কি দিয়ে কিনবে? ডাক ডাক বাইরে বেরো। তোমার এখনকার অবস্থাটা দেখে তো আমি নিজের থেকে টাকা ধার দেব না। আমি পুরো হাঙ্গামাটা বন্ধক রাখছি। আর যোগ করব 6টা সিশেল হেড জাহাজ, 4টা ভিলা। শুধু যদি বের হয় জাতীয় রত্ন, আমি তোমাকে 10 গুণ ফেরত দেব। ঠিক আছে, খুব পরিষ্কার। স্বাক্ষর করো, সিল করে। 80,000 যোগ করে আগের 20,000 মোট একদম 1,00,000 ছবি সেইগুলো বানোয়াট ব্লাইন্ড বক্স থেকে জেতা টাকা। সুচিংহান কিয়ান দাতংয়ের উপর তাকিয়ে হঠাৎ বুকটা কেঁপে উঠল। একজন সিসালভেজ ব্ল্যাক মার্কেটে 10 বছর ধরে রাজত্ব করা এর ডন। এভাবেই অল্প আধ ঘন্টার মধ্যে কিয়ান দাতং লুশিয়াওর হাতে ধারালোভাবে কাটাছেঁড়া হল। জীবনটা একেবারে ধ্বংস হয়ে গিয়েছিল। সব সম্পত্তি বন্ধক, ভাগ্যবতী হচ্ছেন পলাকুঠুরি। লুশিয়াও ফোনটা বের করে এক নজর স্ক্রিন দেখল। লুশিয়াও পরে ধীরে সুস্থে ফোনটা আবার পকেটে ঢুকাল। কিয়ান দাতং বিহুদ। লুশিয়াওর ঠোঁটের কোণে একটা কঠোর ও নির্মম এক ঠাট্টা হাসি ফুটে উঠল। হাম হাম, টাকামাল দুটোই। কয়েক তোলে ওজনের পাথরের বাক্সটা তীব্রভাবে সেটা নিক্ষেপ করল কিয়ান দাতং এর সামনে কাদামাটির ময়লা মাটিতে। কালো জল প্রচণ্ড ছিটকে পড়ল। কিয়ান দাতং এর পুরো শরীরে জমে গেল। নোংরা জলে ভিজেও কিয়ান দাতং মোটেই পাত্তা দিল না। তার সব মনোযোগ শুধু ওই বাক্সের দিকে। কিয়ান দাতং যেন আধমরা একটা ক্ষুধার্ত কুকুরের মতো হুটমুট করে ছুটে গিয়ে পাথরের বাক্সটা আঁকড়ে ধরল। নিজের মোটা শরীর দিয়ে বাক্সটা কষে ঢেকে রাখল। গালটা কষে চেপে ধরল বাক্সের গায়ে। ওই খোসকসে সমুদ্রাবরণে। হা হা হা। আমার জয়শীল, এটা আমার জোড়া জাতীয় রত্ন। শুধু আমি এর যোগ্য। ব্ল্যাক মার্কেটের কয়েকশো মানুষের শ্বাস যেন আটকে গেল।
চারপাশ মরে গেল যেন নিস্তব্ধ দাগ আর তার হাতে ক্রাশ সশস্ত্ররা পলক না ফেলে তাকিয়ে রইল ওই বাক্সের দিকে। বাক্সে যদি সোনা থাকে কিয়ান দাতং বেঁচে যাবে, আর যদি বেরো শুধু কাদামাটি। আজ সে এই দরজা দিয়ে বেরোতে পারবে না। খুন এখনই খুন। চতুর্থ সাগর ব্লাইন্ড বক্সের কঠিন আবরণ প্রচণ্ড আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। পাথরের টুকরো গুলির মতো ছুটল চারদিকে। সামনের কয়েকজন দর্শক সরে যাওয়ার আগেই মুখে চোখে লেগে গেল রক্তাক্ত ক্ষত। কোনো উজ্জ্বল সোনালি আলো নেই, ভারী ধাতব শব্দও নেই, কোনো ভারী কাঠের বাক্সের স্থিরতাও নেই, শুধু একটা অতি স্পষ্ট চিকন ভাঙার শব্দ, যেন ঠাস করে ভেঙে গেল কোনো ভঙ্গুর জিনিস। হি হি। জয়শীল, আমার জয়শীল, চার কোনা কিছু পাওয়া যাচ্ছে। হা হা হা, এটা পাথর, নিশ্চয়ই জয়শীল। সিলের উপরের বাটনটা ধরেছি। হা হা হা, লুশিয়াও, তুই তো আস্তে একটা গাধা। শেষ জাতীয় রত্নটা এখানে আমার। হা হা হা, বেরিয়ে এসো আমার জাতীয় রত্ন। কিয়ান দাতং যেটাকে উদ্ধারের শেষ ভরসা ভাবছিল, যার দাম ৮ কোটি, এমনকি কয়েক কোটি মূল্যের সেই রাজ্য প্রতীক জুজিশীল, অবশেষে আসল রূপটা প্রকাশ পেয়েছে। ওটা কোনো দামি পাথরই নয়, বরং এটা একটা প্রচণ্ড বড, যার গায়ে অসংখ্য ছোট ছোট গর্ত, মধুচক্রের মতো ভরা একটা ধূসর পচা পাথর, দেখতে ন্যাকার জন্য, যেন একটা বিকৃত টিউমার। ওই যে ওপরের শিলের অংশটা, তা আসলে পাথরে পরিণত, একটা দেহের অর্ধেক, পাথরের মধ্যে আটকে থাকা মৃত কচ্ছপের খোলস। বৃদ্ধ আর সহ্য করতে পারছে না। কাস, ভাইজেরা, এই শুকরটাকে টেনে নামাও। আজ থেকে এই হাইস্তালবেদ মার্কেটের কর্তা বদলে গেল। এই 4,20,00,000 টাকা নষ্ট হয়নি, বরং আমরা পেয়ে গেছি একটা সমুদ্র তোলপাট করা প্রকৃত ড্রাগনকে। আমরা যাব। সুপরিবারের কর্তাকে জানিও এই সুদের বাকি অংশ আমি একটা জাতীয় রত্ন মিউজিয়াম দিয়ে পরিশোধ করব।